আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব একেবারে সহজভাবে অল্প সময়ে মচমচে চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাইটা আপনারা ঝটপট বিকেলবেলা তৈরি করে নাস্তা হিসেবে খেতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস 2 পিস। এখন মাংস থেকে হাড়টাকে ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। এরপরে এভাবে করে ছুরি দিয়ে একটু লম্বাটে আকার করে কেটে নিচ্ছি। আর এর থিকনেসটা মিডিয়াম সাইজ হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন সাইজ করে এটা কেটে নিয়েছি। তো চিকেনগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোকে আমি আবার একটু ধুয়ে নেব। এরপরে একটা প্লেটে নিয়ে নেব। তো চিকেনগুলোকে প্লেটে নিয়ে নিয়েছি, এখন এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদেরকে বুঝে দিতে হবে, যেহেতু এর মধ্যে সয়া সস ব্যবহার করেছি, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে। আর এখন দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। সবকিছু দিয়ে দেওয়ার পরে এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে মশলাগুলোকে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এগুলোকে একটা সাইডে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখতে পারেন, আর সময় না থাকলে 10 মিনিটও রেস্টে রাখলে হবে। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নেব। বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর এর সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়া নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি একেবারে সামান্য গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরিগ্যানো। অরিগ্যানো না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো এই সব কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইখানে আমি চিকেনগুলোকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এখান থেকে একটা চিকেন নিয়ে শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে এরপরে হাত দিয়ে হালকাভাবে একটু চেপে চেপে ময়দার মিশ্রণটা চিকেনের সাথে লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এরপরে এভাবে করে ভালো করে ঝাঁকিয়ে নিব। আর এভাবে ঝাঁকানোর পরে চিকেনের মধ্যে কিন্তু একটা ভাঁজ পড়বে। তো এই ভাঁজটা দেখতেই পাচ্ছেন চিকেনটা কেমন হয়েছে। তো সেম ভাবে আমি বাকিগুলোকে এই ময়দার সাথে ভালো করে কোট করে নিব। তো আরেকটা কোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এগুলো ডাবল লেয়ারে কোট করে নিতে পারেন। পানিতে একটু ডুবিয়ে তারপরে আবারও এই ময়দার মধ্যে কোট করে নিতে পারেন। আর এই চিকেন ফ্রাইগুলোকে ময়দার সাথে কোট করে নেওয়ার সাথে সাথেই চেষ্টা করবেন তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়ার। এতে করে কিন্তু চিকেনের উপরে যে লেয়ারটা আছে এটা খুব সুন্দর হয় এবং এটা ক্রিস্পি হয়। তো এইখানে আমি চুলায় ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখন এক একটা করে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু উপরের লেয়ারটা। আর এটা এখন মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে এভাবে করে ভেজে নেব। আর এই চিকেন ফ্রাইগুলো কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু এই চিকেনটা একটু সাইজে ছোট। তো এভাবে করে নেড়ে চেড়ে মচমচে করে ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর একদম মচমচে হয়েছে। তো প্লেটে তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে। এখন আমি এগুলোকে একটা সসের সাহায্যে পরিবেশন করব। আর এই সসটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সসের লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। বিকেলের নাস্তার জন্য এভাবে চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।